দরকার যে এটা এভাবে প্রতি বছর বছর একটা আগুন লাগে, এটা তো আমাদের একটা সমস্যা, যে প্রতি বছর বছর আগুন লাগে, কিভাবে লাগে এটা সরকার যদি না দেখে এটা কিভাবে হবে বলেন তো। অবশ্যই এটা সরকার থেকে এটা দায়িত্ব নিয়ে এটা দেখার দরকার, কেন আগুন লাগে, কি বিষয়, কেউ লাগাই দেয় নাকি লাগে, কিভাবে লাগে এটা তো দেখার দরকার না। এটা আসলে যদি বড় পাইপ নেই তো এরা পুতুই একটা হালপার আছে, জিলপার আছে, জিলপার থেকে বড় পাইপ দিয়ে অবশ্যই সংগ্রহ করলে এটা হয়তো তাড়াতাড়ি হয়তো 5 কেজি আলু দিয়ে সান্ত্বনা দেবে। কিন্তু এখানে যে মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, যারা গার্মেন্টসে চাকরি করে, দিনমজুরি কাজ করে বা রিক্সা চালায়, সবাই তো মানে নিম্ন শ্রেণীর মানুষ, বেশি ভালো ফ্যামিলির লোক তো আর এই জায়গায় থাকতে পারে না। কারণ এই যাদের অপরন্ত ক্ষতি হয়েছে, এখন চাই যে যারা আছে রাজনীতিবিদ, যারা আছে তারা আইয়া যেন ওই 5 কেজি চাউল দিয়ে আর 5 কেজি গঙ্গা আলু দিয়ে যেন সান্ত্বনা না দেয়। এখানে শৃঙ্খলা ভাবে কিছু রুম স্থায়ী ভাবে সবাই উঠাই দেওয়া উচিত, যে স্থায়ী প্রকল্প ভাবে, যে সবাই যেন মানে যারা আছে সরকার, এত গরিব মানুষ বাইরে, এরা তো বাইরে বস্তি ভাঙিয়েও দেয়, বাইরে যাই থাকার মতো তাদের সামর্থ্য নাই। এখানে যেন গভর্নমেন্ট সরকারি ভাবে স্থায়ীভাবে তাদের একটা বসত বাড়ি মানে এরকম সিস্টেম করে দেয়, যেন স্থায়ীভাবে গরিবরা থাকতে পারে, এরকম একটা দায়িত্ব নিয়ে সরকার যেন উদ্যোগ নিয়ে এটা করে দেয়। বর্তমান সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে যে দেখেন, এই যে এখানে মানুষগুলো বসবাস করছেন, আমরা জানি এরা নিম্ন আয়ের মানুষ, এরা কেউ কোটিপতি না বা কোনো কিছু না, এদের আর আসলে আজকে শুধুমাত্র একটা ঘর পড়ে নাই, আজকে শুধুমাত্র এখানে মানুষের বস্ত্র পরে নাই, এটা তাদের স্বপ্ন পুড়ে গেছে। আমরা চাই এদেশের সরকার যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এবং আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছেন বিশেষ করে, আমরা চাই তারা যেন এখানে এসে ভিজিট করে এবং তারা দেখে যথাযথ ক্ষতিপূরণ যারা পায়। মিনিমাম যাদের ঘর পুড়েছে বা কোনো ধরনের হয়েছে, সর্বোচ্চ আমি মনে করি যে যাদের ঘর পড়েছে প্রত্যেককে মিনিমাম 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত এখানে। কারণ এই দেশের মানুষ, এদের পরিশ্রমে কিন্তু এদেশের অর্থনীতির চাকা ঘুরে এবং তাদেরকে অবহেলার করার কোনো ধরনের সুযোগ আমাদের নাই। আমরা চাই আর যেরকম সরকার পাশে থাকবে, গণ অধিকার পরিষদের সর্বোচ্চ ইনশাল্লাহ তাদের পাশে থাকবে। ধন্যবাদ। আমি ইতিমধ্যে এই বিষয়টা আলোচনা করেছি যে প্রত্যেক বছর এই ধরনের ঘটনা এখানে ঘটে থাকে। এখানে এটা কি মানব সৃষ্ট কিনা, সামনে যেহেতু একটা নির্বাচন আছে, এখানে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কিনা রাজনৈতিক ফয়দা লোটার জন্য, এরকাটা মানে নিরপেক্ষ একটি তদন্ত কমিটি আমরা চাই। আর একটা বিষয়, এই জায়গাতে যাতে কোনোভাবে প্রত্যেক বছর আগুন না লাগে, বা আপনারা জানেন যে প্রাকৃতিকভাবে কোনো ধরনের দুর্যোগ যদি হয় সেটাও কিন্তু এফেক্টেড প্রথম এই এলাকার বা এই জনপদের মানুষ হয়। সেক্ষেত্রে আমি সরকারের কাছে অনুরোধ রাখবো এবং সংশ্লিষ্ট যারা আছেন এবং উচ্চবিত্ত যারা আছেন, আপনারা জানেন গুলশান বনানীর মানুষ উচ্চবিত্ত আমরা ধরি, সুতরাং তাদেরকে সুদৃষ্ট আমি আশা করব যে এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান, সর্বোচ্চ সহযোগিতা করেন এবং এই মানুষগুলোর খেটে খাওয়া মানুষ, তাদের পরিশ্রমেই আমরা ভালোভাবে খেতে পারি, ভালোভাবে চলতে পারি, দেশের অর্থনৈতিক চাকা ঘোরে। সুতরাং তাদেরকে অবহেলা করবেন না, সর্বোচ্চটা দিয়ে আপনারা পাশে থাকেন। ধন্যবাদ।